রাজ্যের বুকে মাত্র কয়েক মাস আগে ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারই প্রত্যুত্তরে বাংলার বুকে নারী সুরক্ষা এবং শিশুদের যৌন নিগ্রহ থেকে বাঁচাতে বাংলার মুখ্যমন্ত্রী এক বিল আনেন, নাম অপরাজিতা বিল। এই বিল বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হলেও এখনও সই করেননি বাংলার রাজ্যপাল। তারই প্রত্যুত্তরে চলছে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল এবং এই ধরনের কর্মসূচি। ঠিকই একইভাবে আজ গোঘাট এক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিলকে আইনে পরিণত করার দাবিতে চলছে এই ধরনা কর্মসূচি। ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির পক্ষে পাশ হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপরাজিতা বিল কেন এখনো আইনে পরিণত হচ্ছে না, এই প্রশ্ন তুলে সোচ্চার তৃণমূল। রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করতে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি দ্বারস্থ হতে চায় তৃণমূল। সেই মতো দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলে জানা গেছে। তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। জানা গেছে সেখানে গিয়ে তারা দেখা করে অপরাজিতা বিল পাশ করানোর ব্যাপারে তাদের দাবি জানাবেন। ধর্ষকদের কঠিনতম শাস্তি দিতেই অপরাজিতা বিল আনে রাজ্য সরকার। বিধানসভায় তা পাশ করিয়ে নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিলে সর্বোচ্চ শাস্তি এবং বিচার দ্রুততার সঙ্গে শেষ করার উপর জোর দেওয়া হয়েছে। সেই মোতাবেককে গোঘাট 1 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের এই ধর্ণা কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনিকা পাল, ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা। এই ধর্ণা কর্মসূচির মঞ্চ থেকে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যপাল এই বিলে সই করতে ভয় পাচ্ছেন, কারণ এই বিল আইনে পরিণত হলে বিজেপি নেতা নেত্রীদের অধিকাংশই এই আইনের আওতায় চলে আসবে। কেবল তাই নয়, বাংলার রাজ্যপালও এই আইনের আওতায় এসে তিনিও জেল খাটতে পারেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কারণ হচ্ছে যে আমাদের যে মহিলাদের উপর যে নির্যাতিত হচ্ছে, কেন্দ্র সরকার যে আমাদের এই নির্যাতিতর জন্য যে বিল, আমাদের যে রাজ্য সরকার একটা বিল তৈরি করেছেন, সেই বিলটা আমাদের বিধানসভায় পাস করানো হয়ে গিয়েছিল। কিন্তু বিধানসভায় পাস করানোর পর সেই বিলটা রাজ্যপাল যদি না সই না করে, সেই আইনে পরিণত করা যাবে না। তাহলে সেই আইনে পরিণত করার জন্য কেন্দ্র সরকারকে আমাদের জানানো যে যাতে এই আইনে বিলটা পরিণত করা যায়। তার জন্য আমরা কালকে আমরা পথসভা করেছি মিছিল সহকারে। আজকে আমরা ধর্ণা মঞ্চ বসেছি যে এই বিলটা পাস করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের যে রাজ্যপাল পাস করছে না, আমরা এটাই বুঝবো যে বিজেপি শাসিত রাজ্যপাল, তাই আজকে আমাদের বিলটা পাস করা। উনি ভাবছেন, উনি ভোটের আগে সন্দেশখালী নিয়ে অনেক কাণ্ড ঘটিয়েছিলেন। ভোটের আগে উনি অন্নপূর্ণার ভাণ্ডার দেবেন বলেছিলেন। তাহলে মহিলাদের জন্য অনেক কিছু ভাবছেন, তাহলে ভাবনার পরও কেন উনি পিছিয়ে যাচ্ছেন? তাহলে কি উনি মহিলাদেরকে দেখে ভয় পাচ্ছেন, না মহিলাদের এত গর্জন ওনার কানে গিয়ে কান বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে মহিলারা কিন্তু লাগাতার এই গর্জন করতেই থাকবে। আন্দোলনকে দিকে আমাদের মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। কেন আমাদের দলিতদের মুখে আপনারা দেখবেন যে পেচ্ছাপ করছেন, এই বিভিন্ন রকম কাণ্ড কেন? বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা দেখুন তো, যে বিজেপি শাসিত রাজ্যগুলোয় কি ঘটনা ঘটছে, নিন্দনীয় ঘটনা ঘটাচ্ছে। তাহলে সেই রাজ্যগুলোর পক্ষে কেন এখনো বিচার হচ্ছে না? আজকে এই আরজিকর কাণ্ড নিয়ে আমাদের যে এই ঘটনা ঘটিয়েছিল, আরজিকর কাণ্ড নিয়ে আমাদের যে দোষী, তা শাস্তি পেল না কেন? এই বিষয়ে আমরা ধর্ণা মঞ্চ এর আগেও করেছি, প্রতিবাদ সভাও করেছি। তা আজকেও আমাদের সেই বিল, দিদিমণি যে বিল পাস করিয়েছিলেন, সেই বিলটা কেন অপরাজিতা বিলটা পাস করাচ্ছে না, সেই নিয়ে আমরা গোঘাট 1 নম্বর ব্লকের মহিলারা আজকে এই ধর্ণা। আপনারা সবাই অবগত আছেন, বেশ কয়েক মাস আগে আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে সারা বাংলা উত্তাল হয়েছিল, সেই উত্তাল অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দিনই ঘোষণা করেছিলেন যে যদি দোষী সাব্যস্ত হয়, সেই দোষী ব্যক্তির যেন ফাঁসি হয়। এবং অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে সর্বোচ্চ শাস্তি, উনি এনকাউন্টার পর্যন্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন যে বিরোধীরা চক্রান্ত করে সেই কেসটাকে সিবিআই পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। বর্তমানে প্রায় 200 দিন অতিক্রান্ত হয়ে যাবার পরেতেও সেই বিচার ব্যবস্থা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত করেছিলেন যে অপরাজিতা বিল আনতে হবে। কি এই অপরাজিতা বিল? এই অপরাজিতা বিলে রয়েছে সমস্ত বাংলার নারী এবং শিশুর সুরক্ষা, সেখানে সমস্ত বিষয় রয়েছে। ধর্ষকদের ফাঁসি এবং শিশুদের প্রতি অত্যাচার হলে তার যে কঠোর ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এই বিলেতে রয়েছে।
শুধু বিলটা করলেই তো হবে না, বিলটাকে আইনে পরিণত করতে হবে। আইনে পরিণত করতে হলে রাজ্যপালের স্বাক্ষর করতে হবে। আমরা গর্ববোধ করি যে আমরা এমন একটা দল করি, সারা ভারতবর্ষে অনেক সরকার এসেছে এবং গেছে, কিন্তু কখনোই এই কঠোর আইন আনতে পারেনি। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কঠোর আইন এনেছে। সেই কঠোর আইনকেও কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার ঝুলিয়ে দেবার চেষ্টা করছে, কারণ ওদের মনের মধ্যে ভয় আছে যে অপরাজিতা বিল যদি সত্যি সত্যি আইনে পরিণত হয় তাহলে সবচেয়ে বেশি দোষী সাব্যস্ত হবে, সবচেয়ে বেশি জেল খাটবে বিজেপির নেতাকর্মীরা। কারণ বিজেপির এমন একটা নেতা কর্মী নেই যে নারী এবং শিশু নিগ্রহ করেনি। তাই ওরা পরিকল্পনা মাফিক বিজেপির লিডার নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য এই অপরাজিতা বিলকে ঝুলিয়ে রাখছে, আইনে পরিণত করছে না। আমাদের গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের দাবি যে পরিষ্কার ভাবমূর্তি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এই আরজিকর কাণ্ডে অপরাজিতা বিলে আপনি স্বাক্ষর গ্রহণ করুন। দেখুন সঞ্জয় রায় কোন দলের লোক, সে কার ইন্ধনে এই জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। যতক্ষণ না অপরাজিতা বিল স্যাংশন হচ্ছে, আইনে পরিণত হচ্ছে, ততক্ষণ প্রমাণ করা যাবে না যে সঞ্জয় রায় আরএসএসের লোক, সঞ্জয় রায় বিজেপির লোক। তাই আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। অপরাজিতা বিল মানে নারী সুরক্ষার জন্য এই বিল পাস করা হয়েছে বিধানসভায়, তো রাজ্যপাল কেন করছে না এই বিল পাস? দেখুন, এটা হচ্ছে ওই যে আগেই বললাম, বিজেপির নেতা মন্ত্রীদেরকে গাইড করার একটা চিন্তাভাবনা। কারণ রাজ্যপাল খুব ভালো করেই জানেন যে যত বিজেপির নেতা মন্ত্রী রয়েছে সবাই কিন্তু এর মধ্যে জড়িত রয়েছে, নারী এবং শিশুর যে নির্যাতনের মধ্যে জড়িত রয়েছে। আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, এমন কোনো বিজেপি শাসিত রাজ্য নেই। মণিপুরের ঘটনা বলুন, আমরা দেখেছি। এবং আমাদের যিনি সম্মানীয় রাজ্যপাল, ওনার নামেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। সেটা কদিন আগেই কিন্তু সেটা প্রমাণিত হয়েছে যে ওনার নামেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। তাই উনি ভয় পাচ্ছেন যে অপরাজিতা বিল যদি সত্যি আইনে প্রমাণিত প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ওই রাজ্যপালও জেল খাটবেন এবং বিজেপির সমস্ত নেতা মন্ত্রীরা জেল খাটবেন। তাই উনি পরিকল্পনা করে এই বিলটাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন। গোঘাট 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তার কারণ আপনারা জানেন যে আজকে অপরাজিতা বিল নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, যে আরজিকরের ঘটনা ঘটেছিলেন, সেই আরজিকরের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় তার জন্য এই বিল বিধানসভায় পাস করিয়ে রাজ্যপালের সই করিয়ে নিয়ে পার্লামেন্টে পাঠাবেন। দিল্লির সরকার ওখানে সই করলে সেই বিল রাষ্ট্রপতির অনুমোদন দিলেই কার্যকর হবে সারা ভারতবর্ষের বুকে। এবং বাংলায় মানবিক মুখ্যমন্ত্রী এই অপরাজিতা বিল শিশু সুরক্ষায়নে এবং নারী সুরক্ষায়নের জন্য এই কড়া আইন পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে আগামী দিনে কোনো অপরাধ করার আগে 3 বার ভাববেন যে এই অপরাধ করলে এত বড় সাজা হতে পারে, প্রয়োজন হলে তার ফাঁসিও হতে পারে। এই অপরাজিতা বিলে সে কথা লেখা আছে, আপনারা সকলেই জানেন। সেই বিল কিন্তু রাজ্যপাল এবং কেন্দ্রের যে পার্লামেন্ট পাঠানো তার আগে কিন্তু রাজ্যপাল সই করছেন না। আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি তাই সেই কারণেই যে রাজ্যপালকে অবিলম্বে এই বিলে সই করতে হবে এবং সেই বিল কেন্দ্রের সরকারের কাছে যাবে, কেন্দ্রের সরকার বিল সই করবে এবং রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে এই বিল পাস হবে। এই আন্দোলন আমাদের চলছে। রাজ্যপাল কার কোথায়? রাজ্যপাল তো স্বশাসিত, তিনি কেন মনে হয় কোথাও কোনো রাজনৈতিক তিনি পক্ষপাতিত্বর জায়গা তৈরি করছেন? যে সাধারণ মানুষের নারী সুরক্ষায়নের যে বাংলার মুখ্যমন্ত্রী করতে চাইছেন, নিশ্চিতভাবে সেখানে তিনি আজকে রাজনীতির পক্ষপাতিত্ব করছেন, তাই বিলে সই করছেন না। এর ঘৃণ্য প্রতিবাদ জানায়। তার জন্য আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আইনের ব্যবস্থা করেছিলেন, অপরাজিতা বিল। সেই অপরাজিতা বিলটা পাস করার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে প্রস্তাব রেখেছিলেন। রাজ্যপাল সেই প্রস্তাবটাকে করছে না, কারণ রাজ্যপাল কেন্দ্র সরকারের হয়ে কাজ করছেন। আমরা সকলেই চাই যে বিলটা যাতে পাস হয়। এই বিলেতে নারী এবং শিশু সুরক্ষার আইন রয়েছে, তাই আমরা চাই যে অপরাজিতা বিল পাস হোক। কালকে আমরা পথসভা করেছি, মিছিল করেছি এবং আজকে আমরা ধর্নায় বসেছি গোঘাট অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ
থেকে আমরা আজকে মহিলারা সবাই ধর্ণা মঞ্চে বসেছি যাতে এই বিল পাস হয়। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।